এখানে আমি 1 কিলো মাটন নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম হলুদ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ ভর্তি ভর্তি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আমুলের টক দইটা এখানে দিয়ে দেবো, ভর্তি ভর্তি 3 চামচ মতো দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি 3 চামচ এবং সামান্য একটু, এখানে আদা আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা। মাটন যত বেশি ম্যারিনেট হবে এবং যত ভালো হাত দিয়ে চটকে চটকে মাখা হবে, মাটনের স্বাদ কিন্তু তত বাড়বে। দইটা যেহেতু ফেটানো ছিল না, তাই হাত দিয়ে এমনভাবে মেখে দিলাম, একদম ফেটানো দইয়ের মতনই হয়ে গেল। এখন এর মধ্যে বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজগুলো হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নেব। পেঁয়াজগুলো এমনভাবে চটকে দিয়েছি, একদম নরম হয়ে গেছে। এখন এটা আমি 1 ঘন্টা মতো রেখে দেবো। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করে নিয়েছি। আমি এটা ডাইরেক্ট প্রেসার কুকারের মধ্যে কষিয়ে নিয়েই বানাবো, তাই প্রেসার কুকার গরম করতে বসিয়ে দিয়েছি। সরষের তেল একটু বেশি করেই দিয়ে দেবো, যেহেতু 1 কিলো মাটন আছে। এখানে গোটা গরম মশলা তেলের উপর দিয়ে দিলাম, পাতা 2 টুকরো করে দিয়ে দিলাম, তার সঙ্গে হাফ টিস্পুন মতো গোটা জিরেও দিয়ে দিলাম। তল ওপর করে খুন্তি দিয়ে খুব ভালোভাবে পুরো মাটনটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, মাটন থেকে তেল বেরিয়ে এসেছে। এই অবস্থায় আমি জল ঢেলে দেবো। আর এখানে আলুটা অপশনাল বন্ধুরা, আগে থেকে আলুগুলো আমি মাঝারি সাইজের আলু 2 টুকরো করে ভেজে রেখেছিলাম, তো তোমরা চাইলে নাও দিতে পারো। এখন এটা ঢাকনা বন্ধ করে ফুল ফ্লেমে 4টে হুইসেল দিয়ে নেব, তারপরে 5 থেকে 10 মিনিট মতো স্লো আঁচে রেখে দেবো বন্ধুরা। এটা যতক্ষণে তৈরি হচ্ছে, 4টে সিটি দিয়ে কম আঁচে যে রাখবো, ততক্ষণ তোমরা আমার চ্যানেলে একটু ঘুরে দেখে নিতে পারো আরও কী কী রেসিপি আছে। সেগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকেও বকরি ঈদ স্পেশাল, প্লাস অঙ্কিতার মা বাবার আজকে অ্যানিভার্সারি, তো সেই হিসাবে অঙ্কিতার নিজের টিউশন থেকে আজকে ট্রিট দিচ্ছে। তো আজকে মাটন রেসিপি তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো ফিরে আসছি এটা তৈরি হওয়ার পর। জাস্ট লুকটা দেখো বন্ধুরা, আমাদের মতো কে কে আছো জানি না, যে মাংস বিশেষ করে মাটন যত ভালো স্টাইলেই রান্না হোক না কেন, আলু না দিলে যেন সেই রান্নাটা কমপ্লিটই হলো না। তো মাটন একদম তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে দেখাচ্ছি। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা ওয়েল কুকড, একদম ছেড়ে আসছে। আজকে এই পর্যন্তই। ঈদ উপলক্ষে আমার পরিবারের সমস্ত ভিউয়ার্সদেরকে জানাই ঈদ মুবারক। ঈদ সবারই খুব ভালো কাটুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। টাটা।